আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শরীয়তপুরে প্রস্তুত করা হয়েছে 1,07,012টি গবাদি পশু, যা এবছর চাহিদার চেয়ে 7,000 বেশি গবাদি পশু। ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে পশুর হাট জমে উঠতে শুরু করেছে। খামার থেকেও বিক্রি হচ্ছে অনেক পশু। তবে বাজারে গোখাদ্যের দাম বেড়ে যাওয়া এবং ভারত, মিয়ানমার, নেপাল থেকে গরু আসার কারণে আশানুরূপ দাম নিয়ে শঙ্কা রয়েছে খামারি ও ব্যবসায়ীরা। কোরবানিকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলার স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় 100টি পশুর হাট বসেছে। এসব হাটে প্রতিনিয়তই বাড়ছে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা। তবে তেমন বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন অনেক খামারি। বর্তমানে পরিস্থিতি খারাপই, বিক্রি নাই। এই যে গরু ফার্ম ভরা, একটা গরু বিক্রি হয়নি। এই যদি বেচা হয়ে যেত, যেমন ফিরিয়া গরু উঠাইলে আবার 1 বছর 2 বছর 3 বছর পালতে হয়, তো গরুরে মনে করেন যে আর করা যায় না, খাওয়াইয়া দিশা পাওয়া যায় না। একটা গরুর পিছে 700-800 টাকা খরচ প্রতিদিন। এই খাবার খাওয়াইয়া 2-3 বছর পাললে চালান বিছিয়ে পাওয়া যায় না। শরীয়তপুর সদর উপজেলার ধানুকা এলাকার বাহার অ্যাগ্রো ফার্মের অবায়দুর রহমান জানিয়েছেন, বর্তমান বাজারে গোখাদ্যের দাম অতিরিক্ত। খড় ঘাস তেমন পাওয়া যায় না। এছাড়া শ্রমিক সংকট তো রয়েছেই। এত কিছুর পরেও তিনি এবছর 22টি গরু উৎপাদন করেছেন, কিন্তু বাজারে ভারত, নেপাল সহ পার্শ্ববর্তী দেশগুলো থেকে গবাদি পশু আসায় ক্রেতারা দেশি গরুর তেমন দাম বলছেন না। গোখাদ্যের দাম কম থাকলে পাশের দেশ থেকে গরু না এলে দেশের খামারি ও ব্যবসায়ীরা লাভবান হতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন মাহমুদুল হাসান আবির নামের এক খামারি। গরু তৈরি করছি কুরবানির জন্য, কিন্তু সমস্যা হচ্ছে যখন কুরবানি আসে এই সময়ের মধ্যে বাইরে থেকে, ইন্ডিয়া থেকে অথবা নেপাল থেকে, এইসব বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ থেকে গরু আসে বাংলাদেশে। এর কারণে হচ্ছে আমাদের দেশের যে খামারিরা আছে মোটামুটি লোকসানের মধ্যে পড়ে যায়, কারণ সারা বছর গরু খাবারের দাম অনেক বেশি থাকে এবং লেবার খরচ অনেক বেশি। এই কারণে খামারিরা আসলে লাভবান না। যদি ইন্ডিয়া থেকে পার্শ্ববর্তী দেশ থেকে গরু না আসতো, খাবারের দামটা যদি কমায় দেওয়া যেত, তাহলে আলহামদুলিল্লাহ আমরা গরু কমে বিক্রি করতে পারতাম, এরপরে আমরা আলহামদুলিল্লাহ লাভবান থাকতে পারতাম। প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানিয়েছে, গবাদি পশু পালনে সারা বছর খামারিদের বিভিন্ন ধরনের পরামর্শ সহ গবাদি পশুর চিকিৎসা দিচ্ছেন প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তারা। আমাদের মাঠ পর্যায় থেকে শুরু করে আমাদের সকল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার নেতৃত্বে প্রতিটা উপজেলায় পরামর্শ দিয়ে যাচ্ছে, চিকিৎসা দিয়ে যাচ্ছে। কোথাও কোনো সমস্যা নেই। আমরা খামারিদের যে সমস্ত অসুবিধাগুলো নিয়ে আমাদের কাছে আসছে, সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি, সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করছি এবং দিচ্ছি। আমাদের প্রায় 7 থেকে 8,000 গবাদি পশু আমাদের উদ্বৃত্ত রয়েছে এবং এই কুরবানিতে গবাদি পশুর কোনো সংকট হবে না আমরা আশা করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।